এই মায়ের কথাটা মনে রাখতে হবে। এই দেহটার উপর নির্ভর করেই কিন্তু কলিযুগ, কলিযুগের সবকিছু দেহ নির্ভর। কিসের দেহ মা? দেশের ছাই বই তো নয়। আর তার আবার গরব কিসে? দেশের ছাই বলতে নয়, তবে এত গরব কিসে? এই মায়ের শিক্ষা, জ্ঞানদায়িনী, তিনি একদম ঠিক ঠিক ওই জ্ঞানটা আমাদেরকে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। আমরা যখনই অহংকার করি, আমরা এই শরীরটার উপরে হাত রেখে বলি আমি আমি আমি। আমার খুব মনে হয়, আচ্ছা এই যে আমি বলছি, কোন আমিটাকে বলছি? এই দেহটাকে, এটা এইটুকু ছিল মায়ের কোলে, তারপরে একটু বড় হলো বড় হলো বড় হলো, পাল্টেই যাচ্ছে। এইরকম শক্ত সমস্ত ছিল, একদিন এরকম হয়ে গেল। এখন কোন দেহটা আমি? মনটা কি বলছি? মনটা ক্রমশ পরিবর্তন হয়। একদিন কুল খাবার জন্য কাঁদি বাচ্চা হয়ে, আবার যখন বড় হই অন্যরকম সবকিছু, মনটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে কোনটা আমি? কাকে আমি বলি? কিসের জন্য এত গর্ব করি? কি বোকামি ভেবে দেখুন। অথচ ওইটা নেই, যত মারামারি, কাটাকাটি, কান্নাকাটি সব কিছু ওই আমার থেকে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, আমি বলে ঘুচিবে জঞ্জাল। আর শ্রী শ্রী মা তিনি আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, দেশের ছাই বলতে তো নয়। একবার স্বামীজি সুরেন্দ্রনাথ সেনকে তিনি বলেছিলেন, আমি তোমাকে দীক্ষা দেব না, কেননা তোমার যিনি গুরু তিনি আমার থেকে অনেক শক্তিশালী। তো সুরেন্দ্রনাথ একটু দুঃখই পেয়েছিলেন যে স্বামীজি অ্যাভয়েড করছেন। কিন্তু তারপরে তার কপাল এমন, শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষার তিনি সুযোগ পেলেন। একদিন রাত্রে মা সরস্বতী মূর্তি তিনি স্বপ্ন দেখলেন, ভীষণ উজ্জ্বল এক দেবী তিনি দেখলেন। এবারে যখন মার কাছে দীক্ষা নিলেন, নিয়ে মার দিকে তাকালেন, বলেছেন ওই সরস্বতী মা শারদামণি। এই শারদামণি সেই সরস্বতী। তা এই সৃষ্টি সুখ আর দুঃখময়। শ্রী শ্রী মা বলছেন, দেখুন কিরকম, তাকে তো কেউ শেখায়নি, বইও পড়তে দিত না, আর ওই গ্রামের মেয়ে, কিন্তু কিরকম ওই জ্ঞানটা আসছেন ব্রহ্মবাদিনী, ভেতর থেকে সেই জ্ঞান। যখন আমাদেরকে বেদান্তে বলছে সত্যে অনৃতে মিথুনী কৃত্বে, এই জগৎটা কি না সত্য আর মিথ্যাটাকে মিশিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সৃষ্টি করা হয়েছে। শ্রী মা বলছেন সৃষ্টি সুখ আর দুঃখময়, চিরদিন কেউ সুখী থাকবে না। এটা শুনলে খুব ভয় লাগে। এক জায়গাটা খুব খুশি আছে, সুখে আছে, খুব একদম মনে করছে চিরদিন থাকবো, তা কিন্তু না। চিরদিন কেউ সুখী থাকবে না। সব জন্ম কারো দুঃখে কাটে না। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। যারা সুখে থাকে তারা মনে করে চিরদিনই থাকবে, তারপরেরটাও থাকবে, তারপরেরটাও না, তার কোনো নেই। সেজন্য কর্মটাকে ঠিক করতে হবে। আর কর্মটা কিরকম? আমরা শারীরিকভাবে কিছু করি না, চুরি করি না, কারোর সঙ্গে মারামারি করি না, কিন্তু মনে মনে খুব নিন্দা করি, সুযোগ পেলেই নিন্দা করি। আর যদি একজন বলছিল আমি ব্যস্ত আছি, আমার সঙ্গে কথা বলা যাবে না, তখন বললো না তা নয়, আসলে কি হয়েছিল, ও আপনার সম্পর্কে জানি যাকে আপনি ব্যস্ত পরে হবে। ও বলবে না না না, সে কি কথা, আপনার সঙ্গে কথা বলবে, ব্যস্ততা কোথায়, বলুন কি বলেছিল। যেই একটুখানি নিন্দা টিন্দা ব্যাপার হবে, সঙ্গে সঙ্গে ভীষণ খুশি হই আমরা। একটি ছেলে আমাকে ফোন করেছিল যে স্বামীজি এবারে আমাদের পুরো পাড়া মিলে আমরা শিবরাত্রি করেছি, সবাই একসঙ্গে জেগেছিলাম। এগুলো বাহ, খুব ভালো। তো কি করে করলে? বললো এক রাত্রে 4টে সিনেমা দেখেছি, পুরো পাড়ার লোক একসঙ্গে করে 4টে সিনেমা দেখেছে। জেগে থাকাটাই কিন্তু শিবরাত্রি উপোস নয়, শিবকে স্মরণ করা। আমরা এই যে কর্মগুলো করি, ধর্মগুলো করি, বুঝতে পারি না। যদি আমি কারোর সম্পর্কে মিথ্যা নিন্দা প্রচার করছি, তখন কিন্তু কর্মফল। আজকাল একটা ভীষণ হয়েছে, ওইসব নানা রকমের ঘটনাগুলো আমাদের কাছে আসছে, আমিও উত্তেজিত হয়ে সেটা আমার বন্ধুদেরকে পাঠিয়ে দিলাম। হয়তো সেটা মিথ্যা, ওই কর্মফলে জড়িয়ে গেলাম। সেই জন্য খুব সাবধানে করতে হবে। তাহলে কিসে আমরা কর্ম করি?
একটা হচ্ছে বাক্য দিয়ে কর্ম করি, এমন ভাবে কথা বলি মানুষটার মন ভেঙে যায়, এমন অপমান করে করে কথা বলি, এটা খারাপ কর্ম, অথচ হাতে পায়ে কিছু করছি না। তা একটা হচ্ছে বাচিক, আর একটা মানসিক আর শারীরিক কর্ম। তো শারীরিক কর্মটা আমরা মোস্টলি ভালো থাকি, কিছু করি না, কিন্তু মানসিক এবং বাচিক এই দুটোর দিকে খুব করে নজর দিতে হবে, যাতে কোনো দিন এই মুখ দিয়ে একটাও খারাপ কথা কারোর সম্পর্কে না বেরোয়। কেন না, ওই কর্মফলটাকে মানতেই হবে। শ্রী শ্রী মায়ের অসাধারণ বাস্তব বুদ্ধি ছিল। একবার যাকে আমরা বলি গোপালের মা অগরমণী দেবী, তিনি ঠাকুরের সঙ্গে কলকাতায় গেছিলেন, এবং কলকাতাতে তিনি একজন বড় লোকের বাড়ি, যে ঠাকুরের যে শিষ্য ছিলেন বাগবাজারে, তার কাছে গেলেন। তো সেখানেতে ওরা অনেক কিছু জিনিস, যেহেতু বয়স্ক মহিলা ব্রাহ্মণ, তো ওকে অনেক কিছু সব বেঁধে চেঁধে দিয়েছে। যাওয়ার সময় কিছু ছিল না, নৌকো করে গেছেন, আর ঠাকুরও খুব গল্প করতে করতে গেছেন। আসার সময় দেখতেন এতগুলো পুটলি পুটলা নিয়ে ওই মহিলা উঠছেন, এবার ঠাকুর খুব বিরক্ত, একদম নিতে চাইতেন না। ঠাকুর ওর দিকে পেছন ফিরে বসে আছেন, কথা বলছেন না। আর ঠাকুর রেগে গেলে খুব ভয়ঙ্কর, তার সঙ্গে কথাও বলা যেত না যখন তুমি বিরক্ত। তো স্বাভাবিকভাবে উনি ভাবছেন তাহলে এগুলো কি ফেলে দেবো জলে, আবার ভাবছেন বড় লোক, ওরা দিয়েছে, জানতে পারলে ওদের অপমান হবে, কি করি। গোপাল বিরক্ত হচ্ছে, এদিকে আমি বা কি করি। তিনি ওটাকে নিয়ে এসে প্রথম দক্ষিণেশ্বরে নেমে মার কাছে গেলেন। মা শুনেই সঙ্গে সঙ্গে বললেন, না না, ফেলে দেবে কেন, উনি কি জানেন। ঠাকুর সম্পর্কে বলছেন। এমন ঠাকুর সত্যিকারে, আমি তাই ভাবি, ওই নরেন এসছে রুটি বানাও, ও এসছে এই করো বলে বলে একটা করে হাত পাড়তেন। একটু দুঃখ লাগে জানেন, ওই যখন দেখি ঠাকুর আর মায়ের ঘরটার মাঝখানে একটা মন্দির হয়ে গেছে, ওটা না করলেই হতো। কারণ ওইটা একটা খুব অদ্ভুত কমিউনিকেশন ঠাকুর আর মায়ের মধ্যে। বারান্দায় এসে ঠাকুর একটু জোরে জোরে বলছেন, মার সঙ্গে সঙ্গে ব্যবস্থা করছেন। কোথা থেকে ব্যবস্থা করতেন কি জানে, তো জিনিসপত্র কিনতে হয়, টাকা পয়সা, কিন্তু অসাধারণ ভাবে করতেন। মা তখন বললেন, এতে তোমার কত সুবিধা হবে, কারোর কাছে চাইতে হবে না, 1 মাস তুমি নিশ্চিন্ত মনে তপস্যা করতে পারবে, ঠাকুরকে ডাকতে পারবে, ঠিক আছে নিয়ে যাও। এত বাস্তব বুদ্ধি। আবার সেই মা যখন এই মারোয়ারি টাকা দিতে এসেছে ঠাকুরকে দেবেন, ঠাকুর নিলেন না, কিন্তু সঙ্গে সঙ্গে আবার একটু তিনি মাকে পরীক্ষা করবার জন্য দেখি ও নেয় কিনা, পাঠিয়ে দিলেন মার কাছে। মা বললেন, আমার নেওয়া মানে তোমার জন্যই নেওয়া, ও টাকা নেওয়া যাবে না। এই সাধারণ জ্ঞান ছিল অসাধারণ। লক্ষ্মীনারায়ণ মারোয়ারির কাছ থেকে নিলেন না। পানিহাটি যখন উৎসবে সবাই যাচ্ছে, ভেবে তখন 18, 20, 21 বছর বয়সে সেই মেয়ে ঘর ছেড়ে এসেছেন স্বামীর কাছে, কোনো জায়গায় বেড়ানো যায় না, বেড়াতে চান না, কিরকম ভাবে আছেন। তো তিনি যখন শুনলেন সবাই যাচ্ছে, সবাই এসে বললেন, মা চলো, তুমি বললেন ঠাকুর চান কিনা। ওরা গেল, এসে ঠাকুরকে বলতে গেল, ওর যদি ইচ্ছা হয় চলুক। এবার কথাটার মধ্যে কিরকম ভাবে, ওর যদি ইচ্ছা হয়, এবারে ওরা এসে উৎসাহিত হয়ে বলছেন, মা ঠাকুর পারমিশন দিয়েছেন চলো। কিন্তু উনি কি বলেছেন, তোমার যদি ইচ্ছা হয়ে যাবে। মা গেলেন না, কেন, ঠাকুরের ইচ্ছা নেই। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের সংসারটাকে সুন্দর করে রাখে। আর এইটা আসে যখন মনটা পবিত্র থাকে, যখন আমরা বুঝতে পারি কোনটা সত্য, কোনটা করা উচিত। শ্রী শ্রী মা আর ঠাকুর এই প্রথমবার তারা স্বামী স্ত্রী হিসেবে জগতে ত্যাগ দেখাচ্ছেন। কি অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং একে অন্যকে। আবার ওই মাই যখন রামকৃষ্ণগত প্রাণ তন্নাম শ্রবণ প্রিয়া, কিন্তু মাই আবার ঠাকুরের কথা শুনছেন না। একজন বয়স্ক মহিলা আসতেন মার কাছে বসে বসে, খুব বড় বড় চুল, তখনকার রোদ্দুর ছাড়া উপায় ছিল না। দুপুর বেলায় সবাই যখন চলে যেত, বাইরে বসে একটু রোদ পোহাতেন, চুল শুকাতেন, ওই মহিলা এসে এসে গল্প করতেন। ঠাকুর একটু লক্ষ্য করলেন, আর ওই মহিলার নামে একটু বদনামই ছিল অল্প বয়সে। তো ঠাকুর এসে মাকে রক্ষা করবার জন্য বললেন, ওর নামে বদনাম ছিল, ওর সঙ্গে মিশো না, ওকে আর কথা বলো না। মা চুপ করে। আবার পরের দিন দেখছেন
বসে বসে আছে। ঠাকুর বারণ করলেন সেকেন্ড টাইম, তারপরেও মা শুনলেন না। পরে বলছেন ও কিন্তু এখন হরি কথা বলে, এখন আর খারাপ কথা চিন্তা করে না। এখন যদি আমরাই হাত বাড়িয়ে না দিই তাহলে ওরা উঠবে কি করে? এছেন শ্রী শ্রী মা। ভগবান শ্রীরামকৃষ্ণ বলা সত্ত্বেও নিজের সত্যটা ঠিক রেখেছেন। ঠাকুর দ্বিতীয়বার আর একটা কথাও বলেননি। এই আন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু জ্ঞান। যদি সংসারগুলো ভেঙে ভেঙে যায় তাহলে জগতে যে সমস্ত সন্তান আসবে তারা খুব ভয়ঙ্কর হবে। কেননা তারা বাবা মাকে শ্রদ্ধা করতে পারবে না। পেপারে দেখেছেন কিরকম কিরকম সব ঘটনা বেরোয়, নানান রকমের। সে একজন মহিলাকে খুন করে ফেললো, ছেলে গিয়ে খুন করছে কেন না ও আমার মায়ের জায়গায় এসে যাচ্ছে, বাবা আসক্ত হয়ে গেছেন। এইসব ঘটনা ঘটছে কেন? কেন ধর্মটা আমরা হারিয়ে ফেলেছি। শ্রী মাকে ঠাকুরকে আমরা যে শুধু যখন বেলুর মঠে লক্ষ লক্ষ লোক আসছেন আর এই পেছন দিকে বাড়িটা ভক্তি প্রসাদও খাচ্ছেন, তারপরে এফেক্টটা কোথায় হচ্ছে? সমাজের মধ্যে আসছে না কেন? এত দুঃখ কোত্থেকে আসছে? এত লক্ষ লক্ষ আমাদের সমস্ত শিষ্যরা রয়েছেন, কেন ঠাকুর মাকে বুঝতে পারছেন না? সে বুঝতে গেলে কি হবে? আমার কর্তব্যটা কি একদম নিশ্চিন্ত ভাবে করতে হবে। অন্য কি কি করছে না করছে তার যদি কোনো দরকার নেই, আমি আমার কর্তব্যটা সঠিকভাবে করবো, ওই যে বোঝার জন্য। আর আরেকটা লক্ষ্য করে দেখবেন, শ্রী মায়ের জীবনের মধ্যে একটা গ্রেসফুলনেস ছিল। যদিও গ্রামের মেয়ে, ওইরকম খালি পায়ে থাকতেন, সাধারণ শাড়ি, কিন্তু তার চলন বলন কথাবার্তার মধ্যে এমন একটা ঐতিহ্য থাকতো, কেউ কে মনে করতে পারতো না যে গ্রামের সাধারণ মেয়ে। এটাও কিন্তু খুব দরকার। আমরা যখন কোথাও যাই, আমাদের পোশাক, আমাদের চেহারা, আমাদের কথাবার্তা এমন হতে থাকে, লোকেরা আমাদেরকে হেলাফেলা করে। কিন্তু শ্রী মা শেখাচ্ছেন এমন মার্জিত রুচিশীল হতে হবে। এমন ভাবে দাঁড়াচ্ছেন, এমন ভাবে কথা বলছেন, এমন ভাবে হাসছেন। তা যদি না হয় তখন অপমানটা আমাদের হতে হবে। তো শিক্ষা আমরা কি নিচ্ছি? আমরা সুখী হব। কেমন করে সুখী হব? আমরা আমাদেরকে পরিবর্তন করতে হবে। কেমন করে পরিবর্তন করব? এখন আমরা যদি লক্ষ্য করি, তখন আমাদের জীবনের লক্ষ্যটাকে ঠিক করে ফেলতে হবে। সে লক্ষ্যটা ঠিক করবো কি করে? ভগবানের নাম করা, তার পদপদ্মে মগ্ন হয়ে থাকা। এবার আসার সময় সিঙ্গাপুরে গেছিলাম, ওরা ওখানেতে চাইনিজ নিউ ইয়ার ডে চলছিল। ওখানকার মহারাজ এবং কয়েকজন ভক্ত নিয়ে গেল সেই ডান্স দেখাতে। ওরা খুব উৎসাহ করে করছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন ওদের একটা লক্ষ্যর উপরে বক্তৃতা হলো ওখানে। আমাদের রেজলিউশন, আমরা প্রত্যেক বছর একটা রেজলিউশন নিতে হয়, তো আমাদের একটা লক্ষ্য ঠিক করতে হবে। জানেন, আজকে এই যে আমরা সমবেত হয়েছি, এই এত মানুষ এই বেলুর মঠের পবিত্র ভূমিতে, যেখানে ব্রহ্মজ্ঞানীরা থাকেন, সেখান থেকে একটা রেজলিউশন নিতে হবে। আমি নিজেকে পরিবর্তন করব। কিভাবে? আমার লক্ষ্যটা হচ্ছে ঈশ্বর লাভ, ভগবান লাভ করা, আর তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। এইটা আমার সর্বদা মগ্ন হয়ে থাকতে হবে। সর্বদা মগ্ন হয়ে থাকবো কি করে? মগ্ন হয়ে থাকতে হবে তার নামটা নিয়ে, সারাক্ষণ তার নাম করা। যখন আমরা তার নাম করতে থাকি, তখন আমাদের মনটা একটু এদিক ওদিক হয় হোক, কিন্তু সারাক্ষণ নাম করতে হবে। শ্রী মা বলছেন, এই যে কর দিয়েছেন ভগবান, ওটা জপ করার জন্য সারাক্ষণ জপ করতে হবে। আর একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। একজন একটা বটের বীজ নিয়ে এসছেন, বিশাল বট গাছ, বীজটা এইটুকু ছোট্ট, তার মধ্যে অত বড় বট গাছটা লুকিয়ে রয়েছে। অবাক হয়ে মাকে দেখাচ্ছে, মা দেখো, এইটুকু বীজের মধ্যে এত বড় বট গাছ থাকে। সঙ্গে সঙ্গে শ্রী মা বলছেন, তাই তো, তা হবে না? এই দেখো না, ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম এসব কিছু হয়। এই যে ছোট্ট নামটা, ভগবানের নামটা, এটা করতে করতে মনটা পবিত্র হয়ে যায়। কি করে বুঝবো পবিত্র হচ্ছে? আমরা ভগবানের দিকে যাচ্ছি, সারা জীবন ভগবানের দিকে চললাম, কিন্তু বুঝতে পারলাম না আসলে কি হলো,
কি ভগবান, আমি এত জপ করি, আমি এত এই করি, আমি অমুক সালে দীক্ষা নিয়েছি, সব তো ঠিক আছে, কিন্তু আসলে আমরা লক্ষ্যটা বুঝতে পারি না। সেটা কি জানেন, স্বামী বিবেকানন্দ তিনি একটা ডেফিনেশন দিচ্ছেন। উনি বলছেন আনসেলফিশনেস ইজ গড। আনসেলফিশ হতে হবে। যে মুহূর্তে আমরা আনসেলফিশ হতে পারবো, নিঃস্বার্থপর হতে পারবো, আমি হয়ে যাব সেই ঈশ্বর। প্রত্যেকের মধ্যে আমাদের নিঃস্বার্থপরতা রয়েছে। আমি দেখেছি বাবারা সারা বছরের পরিশ্রমের টাকাটা সেই দিয়ে দুর্গাপুজোর সময় নতুন কাপড় কিনে সবাইকে দিচ্ছেন, বাড়িতে যে মহিলা কাজ করেন তার জন্য, কিন্তু নিজের জন্য কিছু হলো না। উনি কাজ করেছেন ওনার টাকা, কিন্তু সবার মধ্যে দিয়ে উনি খুব খুশি থাকতেন। নিঃস্বার্থপরতা। সেইটাই যখন পৃথিবীর জন্য হবে, তখন জানবেন আমি ঈশ্বরকে লাভ করছি। না হলে বুঝতে পারবো না কোনো পরিবর্তন আসছে কিনা। ভগবান শ্রীরামকৃষ্ণকে উল্লেখ করে স্বামীজি বলছেন LOVE পার্সনিফাইড। ভগবান শ্রীরামকৃষ্ণকে স্বামীজির ভাষায় ভগবানের বাবা, যার থেকে ঈশ্বর সৃষ্টি হন, যার থেকে ভগবান সৃষ্টি হন, যিনি সমস্ত সৃষ্টি করেন, তার উপরে পরব্রহ্ম, তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করে। আর তিনি কে? LOVE। যত ভগবানকে ডাকবো, যত পুরনো ভক্ত হব, যত পুরনো সাধু হব, কি প্রকাশ পাবে আমার মধ্যে? ভালোবাসাটা। শোনো বলি মরমের কথা, জিনেছে জীবনের সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর, এক তরি করে পারাপার। সেটি হচ্ছে প্রেম। প্রেম একমাত্র ধন। ভালোবাসতে হবে। শ্রী শ্রী মায়ের ওই কথাটা কোথাও পড়েছিলাম বা শুনেছিলাম, শ্রী শ্রী মা একটি ছোট্ট মেয়েকে বোঝাচ্ছেন, বলছেন ওটা দিয়ে শেষ করি। শ্রী শ্রী মা কে আছে, মেয়েটি আসতেই বাগবাজারে এসে সে মাকে কিছুতেই ছাড়বে না, খুব ভালোবাসে। মাকে যেতে হবে জয়রামবাটি, ও কান্নাকাটি করছে। তখন মা ওকে জিজ্ঞেস করছেন, তুমি আমাকে খুব ভালোবাসো? বলে হ্যাঁ। কতটা ভালোবাসো? বাচ্চারা যেমন দেখায়, দুপাশে হাতটা ছড়িয়ে দিয়ে বলল এতটা ভালোবাসি। তখন বলো আচ্ছা, তো আমি কি করে বুঝবো তুমি আমাকে এতটা ভালোবাসো? ওই বাচ্চাটির মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তখন ওই বাচ্চাটি বলছে আমি কেমন করে বোঝাবো? তখন বলবেন যখন আমি দেখব তুমি সবাইকেই আমার মতো করে ভালোবাসো। বাচ্চাটা বলে আচ্ছা বেশ তাই হবে। তখন বলে আজ কি করে বুঝবো তুমি সবাইকেই আমার মতো করে ভালোবাসো? তখন ও আবার কনফিউজ, কেমন করে বোঝাবো? তখন শ্রী মা বলছেন যখন সবারকেই ভালোবাসবে, কারোর থেকে কোনো কিছু নেবে না, আশাও করবে না, তখন ঠিক ঠিক হচ্ছে। এই হচ্ছে শ্রী শ্রী মায়ের শিক্ষা। জ্ঞানদায়িনী মা। কর্ম তো আমাদের করতে হবে। তারপরে একটা অসাধারণ কথা বলছেন মা, এখানে তিনি গুরু রূপে বলছেন, এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়েই আছে। বিধির সাধ্য নেই আমার ছেলেদের রসাতলে ফেলে। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন। গম্ভীরানন্দজির বইতে রয়েছে শ্রী মায়ের প্রতিজ্ঞা। এটি কোনো চিন্তা নেই, মনে মনে কল্পনা করতে হবে। আমিও খুব ভালোবাসি এই কল্পনাটা করতে। ছোট ছোট বাচ্চাগুলোকে দেখি মায়ের কোলে বসে বসে জিভ ভ্যাংচাচ্ছে, মনের সঙ্গে ঝগড়া করছে, আর পাটা দুলিয়ে দুলিয়ে খুব খুশি, কারণ জানে কেউ কিছু করতে পারবে না, মায়ের কোলে বসে আছে। আমরাও তেমনি ওই শ্রী শ্রী মায়ের কোলে বসে বলবো আমি হব মা তোর কোলের ছেলে, আমি হব মা তোর কোলের মেয়ে। জয় মা, জয় মা, জয় মা।